ঘর আমার দেশ, আমার এলাকার দেশ। আমি কিছু চেয়ে আমার কর্ম তোমার কথা, বাজারে ফোন পাশে বসে তবু বিরতে অবধি সিনেমায় চায় নাটকের বিধানে। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার ভিজে যায় নানা কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে। A few minutes later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ এ নিউ ব্লগ। সো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো এখন বাজে সন্ধ্যা 6:30, আর আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি একদম সন্ধ্যা 6:30 থেকে। তার পেছনে কিন্তু একটা কারণ আছে। তো আজকে হলো 3 তারিখ, আর আজকে মধ্যমগ্রামে আসতে চলেছে রূপম ইসলাম। তো তোমরা সবাই মোটামুটি জানো যারা মধ্যমগ্রামের সাইড থেকে ভিডিওটা দেখছো, মধ্যমগ্রামে কিন্তু একটা মেলা হচ্ছে। সেই মেলাতেই কিন্তু আজকে আসছে রূপম ইসলাম। তো সেখানে আমি যাব। আর সত্যি কথা বলতে গেলে রূপম ইসলামের ফ্যান কিন্তু আমি একদম যবে থেকে রূপম ইসলামের গান শুনি সেই তবে থেকে কিন্তু আমি রূপম ইসলামের ফ্যান হয়ে গেছি। মানে ফসিল যে ব্যান্ডটা আছে ওই ব্যান্ডের কিন্তু আমি ফ্যান হয়ে গেছি। আর জাস্ট কয়েকটা গান আছে না এমন মানে আমার ফেভারিট গান সেগুলো, আর সেই গানগুলো শুনতে কিন্তু আমি যাচ্ছি আজকে মধ্যমগ্রামে ফসিলসের ফাংশন দেখতে। তো চলো, আজকে ব্লগটা কিন্তু একদম ফাটাফাটি লেভেলের হবে, আর ব্লগটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার কয়েকটা বন্ধু, তো একদম ফাটাফাটি লেভেলে এনজয় হবে। আর ফেভারিট ব্যান্ড বলে কথা, তো মজা তো হবেই। ফসিলসের ফাংশন কিন্তু সাধারণত কাছাকাছি হয় না, তো একটাই কাছাকাছি ফাংশন পেয়েছি, তাও আবার মধ্যমগ্রামে, আমার একদম বাড়ির কাছে। আমার বাড়ি দত্তপুকুর, আর মধ্যমগ্রাম মানে 3টে স্টেশন পরে কিন্তু মধ্যমগ্রাম, আর একটা পেয়েছি, এই সুযোগ তো আর মিস করা যায় না। তো আজকে যাব ফসিলসের ফাংশন দেখতে, একদম ফার্স্ট টাইম। তো এক্সাইটেড কেমন বুঝতেই পারছো, একদম ফাটাফাটি লেভেলের মজা হবে। তো চলো দেখতে থাকো। আর যেসব ফাংশন থাকে সেই সব দূরে দূরে থাকে। এখন 6:15, আর এখন আমি আছি দত্তপুকুর প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেন, মানে 6:20-তে কিন্তু আমাদের ট্রেন আছে, আর সেই ট্রেন ধরে যাব আমরা মধ্যমগ্রামে। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে, আর আমার বন্ধুরা কিন্তু এপাশে ওপাশে আছে, বললো দাঁড়া আমরা আসছি। তো দেখি কখন আসে। কথা ছিল না, যোগাযোগের কথা বলে দুজনের ঠিকানে আসলে আমাদের মতোই একটা ঘর আমার আমার ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, ফোনের পাশে বসে তবু গভীরতে অবধি সিনেমায় চায় নাটকের বিধানে। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার ভিজে যায় যদি চায় নাটকের বিধানে। আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার ভিজে যায় তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। দুটো মানুষ, আসলে একজন মানুষ আর একটা আয়না, তারা কথা বলছে, অনেক লাভ নিয়ে বলছে, অনেক ক্ষতি নিয়েও বলছে। বন্ধুদের ভিড়ে একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য যাচ্ছে না এই অবস্থাটা, যদিও বাড়িতে যাওয়াই তোমার বাড়ি পথে চলেছি আবার বৃষ্টিটা সঙ্গ আমার কাছে তুমি দেখতে পাবে কি এই ঝাপসাটা কোথায়
যে দেশে থাকি সেই দেশের মানুষ অন্তত একটা প্রতিবাদ তুলুন, তারা জানিয়ে দিন, যেন কখনো এই অভিশাপ তাদের উপর এসে না পড়ে। আমরা যুদ্ধ চাই না, আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই, আমরা চাই ভালোবাসা, আমরা চাই ঐক্য। আমরা বিভাজিত হব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া করব না। তাই বলেছি, শেষে যারা আছেন তারা 10 পা পিছিয়ে গেলে সামনের মানুষের সুবিধা হবে, কারণ প্রত্যেকে 10 পা পিছোতে পারবেন, কারণ সামনের মানুষের ক্ষতি হোক। যদি আমি আহ্বান করছি, the Greek goddess of retribution and revenge, আজকে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে, মানুষের বেঁচে থাকার চাহিদার পক্ষে, স্বপ্নের পক্ষে, ভালোবাসার পক্ষে। নমস্কার। যদি সুযোগ দিই তোমায়, বড় বদলে যাবে তো, বড় দিশা ফিরে পাবে তো ভালো হওয়া। শোনো তুমি কি আমার, আলো তুমি কি আমার। জমিন গান গাইতে একটু ব্যাপক রাখি, ক্ষতি কি সাহসী অপমান হবে এই আবেগে শোনো তুমি কি আমার হবে, বলো তুমি কি আমার, শোনো তুমি কি আমার হবে, আলো তুমি কি আমার। মাঝে মাঝে দেখি অতীতে কি অলকে আর নতুন কোন স্তবকে এখন রাত 9টা, জাস্ট শো বন্ধ হয়ে গেল। এইটুকুনি জায়গাটা জায়গায় পুরো কিন্তু হাউসফুল জায়গা, পুরো হাউসফুল জায়গা হয়ে গেল। আর রাস্তা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন রাত 10টা 15 আর এই জাস্ট বাড়িতে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, গেছিলাম আজকে রূপম ইসলামের শো দেখতে। তো শো দেখেছি, মোটামুটি ভালো এনজয় করেছি, কিন্তু মারাত্মক লেভেলের ভিড়। আর সবথেকে বড় কথা, যেই জায়গাটা শোটা হয়েছে ওই জায়গাটা একদমই ছোট, মানে
বেশি জায়গা না, আর ওইটুকু জায়গার মধ্যে রূপম ইসলামের যে শো হচ্ছে, একদম বুঝতেই পারো রূপম ইসলামের শো মানে পুরো হাউসফুল হয়ে যায় সব জায়গা। তো তাও ওইটুখানি জায়গার মধ্যে হচ্ছে, মানুষকে জায়গা দিতে পারিনি, লাস্টে শো অফ হয়ে গেছিলো। তো মোটামুটি ফাংশন দেখে মজা এসছে, আর রূপম ইসলামের ফাংশন বুঝতেই পারছো কেমন মানে ক্রাউড হবে। তো বাড়িতে চলে এসেছি, আর মারাত্মক লেভেলের ভিড়ের জন্য কিন্তু আজকে শোটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন রাত 10টা 15, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মানে বাড়িতে এখনও ঢুকিনি, মাঠে আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।